যুবক ভাইরা আমার, এলোমেলো ভাবে কথা বলবেন না, গভীর খেয়াল করেন রে বাবা। খবরের মধ্যে আপনার আপন বলতে কেউই যাবে না। কবরের মধ্যে আপনার ছেলে যাবে না, আপনার বিবি যাবে না, আপনার ভাই যাবে না, আপনার বন্ধু জানে না, কেউই যাবে না। কবরের মধ্যে কেউই যাবে না, কেউই যাবে না। কবরের মধ্যে আমার আপনার নবী হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে হবে কি হবে না? লারুছুরের বাবারা, লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, একটা দোয়া আমরা পড়ি কি পড়ি না? কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন না, আর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নামে, আল্লাহর নামে, নবীর উপর, নবীজির মিল্লাতের মধ্যে রেখে গেলাম, নবীর মিল্লাতে রেখে গেলাম। ও কানার দলেরা, এই হাদিস তো তোমরা দেখো না। আমার নবী ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করার কারো ক্ষমতা নাই। আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই কামলিওয়ালা নবী কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে। এইভাবে আমার নবী মাকামে মাকামে, জায়গায় জায়গায় উম্মতের পেরেশানি দেখে উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার নবী হাজির হইয়া যাবে। আজকে তুমি কেমন আমার নবীর উম্মত হইলা? আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিলে তুমি কবে দা? আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? নবীরে সালাম দিলে কই বেদাত, নবীর উপর দরুদ পড়লে কই বেদাত। হাও এক নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেজমত বইল না। মা বাবার খেজমত বইলা গেলে, মা বাবার খেজমত ছাইরা দিলে আল্লাহর জান্নাত পাইবা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি যে সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ। এই মাশাআল্লাহ, এই নসিব কর মদিনা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনা রাস্তা চিনি না। আরে মুর্শিদ জানে ঠিকানা, ভাইজান মুর্শিদ জানে ঠিকানা। আমায় দিয়ে যাবে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমরা একটু মাওলার জিকির করি। রাজি আছেন সবাই? একটু আওয়াজে বলেন রাজি আছেননি? এই জিকিরের জন্য আমার মাওলা বলে দিয়েছেন, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেশি করে জিকির করার জন্য বলছে, তাই চলুন আমার আল্লাহর একটু ডাক দেই সবাই মহব্বত নিয়া। আল্লাহ 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 আল্লাহ
বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মায়ার নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 বেবে দেখি সবই দেশি বেবে দেখি সবই দেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে মাইয়ার নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 বেবে দেখি সবই দেশি বেবে দেখি সবই দেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 Allah 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া ডাকি আল্লাহ তোমারে মাফ করো বানায়া মারে আল্লাহ আল্লাহ মাফ করো গো মাওলা আমরা রে আল্লাহ 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 তুমি যদি মাফ না করো মাওলা তুমি যদি মাফ না করো মাওলা কে করিবে আমরা রে আল্লাহ হাজির তোমার দরবারে আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ কণ্ঠে বলেন আমরা খুশি না বেজার খুশি আর আওয়াজে বলেন না খুশি না বেজার জবানটা খুলে বলেন না খুশি না বেজার আরে জবান খুলে বলেন খুশি না বেজার আমার বাবাজি না আমার বন্ধুরা আল্লাহর রাসূলের বাবারা এই দুনিয়ায় আমরা এসেছি আসার একটা সিরিয়াল আছে বাবার আগে ছেলে দুনিয়াতে আসতে পারে না দাদার আগে নাতি দুনিয়াতে আসতে পারে না কথা কোন ঠিক কিনা আসার কোন আসার সিরিয়াল আছে আসার সিরিয়াল আছে সিরিয়াল ছাড়া আসতে পারে না কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক না বেঠি ও আমার বাবাজিরা আমার লালুচুরের বাবারা একটু খেয়াল করে কথাগুলো শুনুন রে বাবা
সন্তানের লাশ বাবার কাঁধে উঠে কি উঠে না? কথা বলেন, উঠে কি উঠে না? ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, সন্তান মারা যায়, বাবা থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দাদা দুনিয়ায় থাকে। এই যে দুনিয়া থেকে বিদায় হইয়া এমন একটা জায়গার মধ্যে আমরা যাব, একটু আওয়াজ করে বলেন, ওই জায়গা কবর না বিল্ডিং? আওয়াজ বলেন না বাবা, কবর না বিল্ডিং? আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার যেই জায়গার মধ্যে আমরা শুইব, যেই জায়গায় আমি আপনি যাব, ওই জায়গায় হলো বিল্ডিং না, না, না। আজকে বাড়ি করলাম, গাড়ি করলাম, জাজিমের মধ্যে ঘুমাই, তুসুক দিয়া ঘুমাই, লেপ গায়ে দিয়া ঘুমাই, কত আরামের বিছানা। কথা কোন ঠিক কিনা? একটু মনটা দিলটা নরম কইরা একটু কথা ওয়াজটা আমার শোনেন রে বাবা। আমি বেশি কোনো আলোচনা করব না, তবে আমি আপনাদেরকে নিয়ে আজকে একটু প্রেমের আলোচনা করতে চাই। ও বন্ধু আমার, ভাইরা আমার, এত সুন্দর করে আপনি আমি দুনিয়ার মধ্যে কত সুন্দরভাবে শীতে ঠান্ডা যেন না লাগে আমরা কত কিছু ব্যবহার করলাম। হঠাৎ একদিন যখন মারা যাব, কবরের মধ্যে যখন আপনি আমি চলে যাব, ওই কবরের মধ্যে আমার সঙ্গে আপনার সঙ্গে কিছুই যাবে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলেন না, ঠিক কিনা? কবরের মধ্যে কিছু যাবে না রে বাবা। ওই কবরে কি যাবে? কবরে কে থাকবে? কবরে আমাকে আপনাকে নামায়া যখন আমার আপনজনরা চলে আসবে, এই খেয়াল করে, কবরের মধ্যে যখন আমার আপনার আপনজন ছোঁয়া দিয়ে আসবে, এই কবরের মধ্যে কে থাকবে? কে যাবে? হাদিসের মধ্যে দেখতে পেলাম আমার নবীজি সরকার মদিনা, দু জাহানের বাদশা নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হয়, ওই কবরের মধ্যে লাশটা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আমার নবীর উম্মত হয়, কবরের মধ্যে আমার নবীজি হাজির হয়ে যায়। কোন সুবহানাল্লাহ! নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? আওয়াজে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছে কে? আর আওয়াজে বলেন, এই ক্ষমতা দিয়েছে কে? আমার নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবাজিরা, কবরের মধ্যে আমাকে আপনাকে নামাইয়া দিয়া চলে আসবে। আমার ছেলে যাবে না, আমার মেয়ে যাবে না। কথা কোন ঠিক কি না? 50 বছর 60 বছর যারে নিয়ে সংসার করলেন, ওই আদরের বিবিও কবরে যাবে না, ভাই যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, না না, দুনিয়ার কোনো আপনজন যাবে না। আপনি যখন অসুস্থ হইয়া যান, দেখবেন কত মানুষ আপনার থেকে বিদায় নিতে আসে, ক্ষমা চাইতে আসে। আসে কি আসে না? কথা বলেন, আসে না? ও হাজি সাহেব, আপনি আমারে মাফ কইরা দিয়েন, আপনার সাথে চলাফেরা করছি, ও হাজি সাহেব ক্ষমা কইরা দিয়েন, আমারে মাফ কইরা দিয়েন। এইভাবে ক্ষমা চায়। এই যে ক্ষমা চাইয়া বিদায় হইয়া যায়, সম্পদগুলা কয় আজকে থেকে তুমি আমাদের থেকে আলাদা। এই অ্যাকাউন্ট নাম্বারে, তোমার নাম্বারে টাকা কোটি কোটি টাকা ছিল, আজকে তোমার বিদায়ের সময়ে এই টাকা, এই সম্পদ আজকে বিদায় নিতে আসলাম। এই হাজি সাহেব, অ্যাকাউন্টে টাকাটি ছিল, পয়সাগুলা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, অট্টালিকা ছিল, আজকে থেকে তুমি আমার না, আমিও তোমার না। সুবহানাল্লাহ, জোরে কথা কোন ঠিক কিনা? আজকে থেকে আপনি আপনার মতো, আমি আমার মতো, আত্মীয় স্বজনেরাও বিদায় নিয়া আপনি আপনার মতো, আমি আমার মতো। কথা বলেন ঠিক না বেঠে? যুবক ভাইরা আমার, এলোমেলো ভাবে কথা বলবে না, গভীর খেয়াল করেন রে বাবা। খবরের মধ্যে আপনার
আপন বলতে কেউই যাবে না। কবরের মধ্যে আপনার ছেলে যাবে না, আপনার বিবি যাবে না, আপনার ভাই যাবে না, আপনার বন্ধু জানে না, কেউই যাবে না। কবরের মধ্যে কেউই যাবে না, কেউই যাবে না। কবরের মধ্যে আমার আপনার নবী হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে হবে কি হবে না? লারুছুরের বাবারা, লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয় একটা দোয়া আমরা পড়ি কি পড়ি না? কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন না, আর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নামে, আল্লাহর নামে, নবীর উপর, নবীজির মিল্লাতের মধ্যে রেখে গেলাম, নবীর মিল্লাতে রেখে গেলাম। ও কানার দলেরা, এই হাদিস তো তোমরা দেখো না। আমার নবী ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করার কারো ক্ষমতা নাই। আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই কামলিওয়ালা নবী কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে। এইভাবে আমার নবী মাকামে মাকামে, জায়গায় জায়গায় উম্মতের পেরেশানি দেখে উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার নবী হাজির হইয়া যাবে। আজকে তুমি কেমন আমার নবীর উম্মত হইলা? আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিলে তুমি কবে না? আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? নবীরে সালাম দিলে কয় বেদাত, নবীর উপর দরুদ পড়লে কয় বেদাত। আপনি কি মাথা কাইটটা ফালাইয়া দিয়া পরিষ্কার করবেন না উকুনগুলা পরিষ্কার করবেন? কথা কোন কোনটা না? মাথা কাটতে লাও লাগবো, ওষুধ দেওয়া হোক, যেভাবে হোক, চিরুনি দিয়া আসায়া হোক, যেইভাবে হোক উকুনটারে পরিষ্কার করতে হবে না মাথা কাটতে হবে? জোরে বলেন, মাথা কাটতে হবে। মাথা কাটলে এই লোকটা বাঁচবো? আর কথা বলেন, বাঁচবো? আমার ভাইয়েরা, ভালো করে হৃদয়ের কানটা লাগাইয়া শুনেন। যেই বাংলাদেশে যেই সমস্ত মাজার আছে, এই মাজারের মধ্যে আল্লাহর জিকির হয়, মাজারে জিয়ারত হয়, কথা কোন ঠিক কিনা? এই মাজারে যদি শিরকি বেদাতি কোনো কাজ থাকে, ওই শিরকি বেদাতি কাজগুলাকে পরিষ্কার করতে হবে, বাদ দিতে হবে না মাজার ভাঙতে হবে। কোনটা? মাজার ভাঙতে হইব না শিরকি বেদাতি দূর করতে হইব? কথা কন না, কিনা কথা কন না, বুঝেন নাই আমার কথা? আরে জোরে বলেন না, কথা ঠিক আছে নি? মাজার মধ্যে যদি শিরকি হয়, মাজারে যদি সেজদা হয়, মাজারে যদি গাঞ্জা হয়, ইয়াবা খায়, শরীয়তের বহির্ভূত কোনো কাজ যদি মাজারের মধ্যে হয়, এইগুলা বন্ধ করো। এটার পক্ষে আমরাও আছি। কথা কোন আসি না নাই? একটা স্লোগান হয়ে যাবে, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। এটার পক্ষে আমরা আছি, আমরা সহ। এই বেদাতি কাজ, শিরকি কাজ বন্ধ হোক, এটা আমরা চাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস রে বাবা, এইগুলা না কইরা মাজার গুলা বাইঙ্গা দিলা রে। মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গভীর ভাবে চিন্তা কইরা দেখো, এইটা মাজার ভাঙার কথা না, শিরকি বেদাতি কাজ ওইগুলা বন্ধ করার কথা। কথা কোন ঠিক না? মনের মধ্যে দুঃখ রাখার জায়গা নাই। বাংলাদেশে একটা শেরপুর জেলা আছে, ওই শেরপুর জেলায় একটা বিখ্যাত দরবার, মুর্শিদপুর দরবার, নাম শুনছেন নি? এই মুর্শিদপুর দরবার উগ্রবাদীরা গিয়া ওই মুর্শিদপুর দরবারে হামলা চালাইয়া ওই দরবারকে তছনছ